58 দিনের মাথায় কাদম্বিনী কাণ্ডে প্রথম চার্জশিট জমা দিল সিবিআই। সোমবার শিয়ালদা অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভিজিৎ মণ্ডলের এজলাসে চার্জশিট জমা করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রের দাবি, ধর্ষণ ও খুনের মামলায় মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়ের নাম উল্লেখ রয়েছে চার্জশিটে। পাশাপাশি তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ সহ বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে সেখানে। সূত্রের খবর, চার্জশিটে উল্লেখ রয়েছে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের নামও। এদিন আদালতে 57 জন সাক্ষীর বয়ান জমা করেন সিবিআই কর্তারা। কিভাবে খুন করা হয়েছে কাদম্বিনীকে সেই বিষয়ে তুলে ধরা হয়েছে চার্জশিটে বলেই সূত্রের খবর। আরজিকর ধর্ষণ এবং খুনের মামলার আজকে 58 দিন পর চার্জশিট জমা করা হলো শিয়ালদাহ আদালতে সিবিআইয়ের পক্ষ থেকে। আজ শিয়ালদাহ আদালতে সিবিআই আধিকারিকেরা তারা সকালে এসে পৌঁছন। ইতিমধ্যে সিবিআই সূত্র মারফত খবর যে আজই আরজিকর ধর্ষণ এবং খুনের মামলার চার্জশিট জমা করা হচ্ছে। সিবিআই এর দেওয়া প্রথম চার্জশিটের পরেই কার্যত উচ্ছ্বাসের সুর শোনা গিয়েছে শাসক দলের গলায়। কাদম্বিনীর মৃত্যুর পর থেকেই সঞ্জয়কে মূল অপরাধী বলে দাবি করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। যদিও মুখ্যমন্ত্রীর সেই দাবিকে মানতে রাজি হননি কাদম্বিনীর পরিবারের সদস্যরা। এবার সেই সঞ্জয়কেই প্রধান অভিযুক্ত হিসেবে দেখানোয় বিরোধীদের নিশানা করতে আসরে ঘাসফুল শিবির। দেখুন, আরজিকর কাণ্ডে ভয়ঙ্কর ধর্ষণ এবং হত্যার ঘটনা তরুণী চিকিৎসককে, তাতে এই 58 দিনের মাথায় চার্জশিট দিয়েছে সিবিআই। সেই চার্জশিটে একমাত্র নাম হচ্ছে সঞ্জয় রায়, যাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। আমি জানি আপনারা সবাই পুজোয় ব্যস্ত এবং ঘুরছেন রাস্তাঘাটে, কিন্তু তার মধ্যেই একটা বড় খবর আপনাদের জেনে রাখা দরকার। এই বড় খবরটা হলো, আজকে 58 দিনের মাথায় সিবিআই নিম্ন আদালতে চার্জশিট পেশ করেছে প্রথম। এবং এই চার্জশিটে যে চমকপ্রদ তথ্য উল্লেখ করা রয়েছে, সেই তথ্যটি কি জানেন? সিবিআই উল্লেখ করেছে যে এখনো পর্যন্ত এই ধর্ষণ এবং খুনের মামলায় এক এবং একমাত্র ধর্ষক এবং খুনির নাম সঞ্জয় রায়। সিবিআই চার্জশিটে আরও উল্লেখ করেছে যে এই সঞ্জয় রায় মত্ত অবস্থায় এই ধর্ষণ এবং খুন করে, অর্থাৎ মদ্যপ অবস্থায় নিয়ন্ত্রণ না রাখতে পেরে এই ধর্ষণ এবং খুন করে সঞ্জয় রায়। এটা সিবিআই তার চার্জশিটে নিম্ন আদালতে জানিয়েছে, কলকাতা পুলিশ নয়। যদিও সঞ্জয় রায়ের একার পক্ষে এই ধরনের কাজ সম্ভব নয় বলেই সুর চড়ান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সরব হন বিজেপির রাজ্য সভাপতি। যা পরিস্থিতি এবং বিভিন্ন ডাক্তারি পড়ুয়ারা যারা বলেছেন, তারা পর্যন্ত বলেছেন যে আমরা যা দেখতে পাচ্ছি বা যা দেখেছিলাম স্পটে ছবি, এটা একজনের কাজ হতে পারে না। ফাঁক ফোকর দিয়ে প্রচুর অপরাধীরা হয়তো বেরিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে। আরজিকরের ঘটনায় একজনই জড়িত নাকি একাধিক? এতদিন সেই প্রশ্নই উঠছিল বিভিন্ন মহলে। তবে সিবিআই এর তদন্ত প্রক্রিয়ার বিষয়ে তাদের আইনজীবীরা এতদিন পর্যন্ত নিম্ন আদালতে বা সুপ্রিম কোর্টের সওয়াল জবাবে যা যা তথ্য তুলে ধরেছেন, তাতে একাধিক ব্যক্তি জড়িত থাকার কোনো আভাস মেলেনি। এবার প্রথম চার্জশিটেও কার্যত সেই বিষয়টি স্পষ্ট হলো। আর এখানেই রাজ্যবাসীর প্রশ্ন, মদ্যপ সঞ্জয়ের একার পক্ষে আদৌ এই নারকীয় ঘটনা ঘটানো সম্ভব? ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে শুভজিৎ দে ও অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।